हाय फ्रेंड। तो दीदी भाई এখন চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া করবে। তো গরম গরম ভাতে আর গরম গরম বড়া মাথা দিয়ে চিংড়ি মাছের খেতে সেই টেস্ট, আর খাওয়াটাও জমে যাবে কিন্তু। তো পুরো ভিডিওটাই অবশ্যই দেখতে হবে যে দিদি ভাই কিভাবে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া করছে। তো পুরো ভিডিওটা দেখতে লাগো। আর চিংড়ি মাছ ফেলে না দিয়ে মাথাগুলো বড়া করে খাবে, ঠিক আমি যেভাবে করছি এইভাবে, খেতে দারুণ। তো দেখো, এই দেখো মুসুরির ডাল আর আতক চাল ভিজিয়ে রেখেছিলাম। তো মুসুরির ডাল আর আতক চাল চিংড়ি মাছের মাথার মধ্যে দিয়ে দেবে। এই যে চিংড়ি মাছের মাথা এই যে ভেজে রেখেছি, মাথা মনে হচ্ছে এই কটা, কিন্তু অনেকগুলোই ছিল, আমি বাছতে পারিনি ভালো করে, কোনো একটা পড়ে গেছে কোনো একটা পড়েনি। এঁচোড় চিংড়ি করেছি, ঠিক চিংড়ি মাছগুলো এরকম বড় বড় এই সাইজের। ভিডিও তো আসবেই, তোমরা দেখবে আমি মিথ্যে কথা বলছি কি সত্যি কথা বলছি। তো যাই হোক, চিংড়ি মাছের মাথাগুলো ভেজে রেখেছি। তো এই যে মাথাগুলো সেই টেস্টি হবে। তো এখন মিক্সি করে আনবো সব কিছু একসঙ্গে। কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে মুসুরির ডাল ভেজানো আছে, আর হচ্ছে আতক চাল ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ, এই যে শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা। তো এগুলো সব একসঙ্গে আমি মিক্সি করে নেব। দেখতে থাকো কিভাবে দিদিভাই চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া করে, গরম গরম ফুলা ফুলা। তো মিক্সি করা হয়ে গেছে, এবারে গামলার মধ্যে ঢেলে নেব। তো এই যে ফাটিয়ে নিলাম ভালো করে। এর মধ্যে কালি জিরে দিয়েছি, এই যে গোটা কালি জিরে। এবার এটা ফাটিয়ে নিয়ে তারপরে ওই যে পেঁয়াজগুলো থালাতে কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজবো। যত রকম ফাটাবে তত কিন্তু বড়াটা ফুলবে আর খেতেও ভালো লাগবে। এবার পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে এরকম করে মিক্স করে নেব, নিয়ে এবার ভেজে নেব। গরম গরম ভাজবো, আর গরম ভাতেও সেই লাগবে কিন্তু খেতে। এবারে ভেজে নেব, ফাটানো হয়ে গেছে আমার। এবার কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে আস্তে আস্তে ছাকা তেলে ভালো করে ভেজে নেব। তো এই যে দিয়ে দিয়েছি, এবার আস্তে করে পিঠটা ভাজা হোক, তারপরে উল্টে দেব। আর চিংড়ি মাছ দিয়েছি যেহেতু, যত ফাটাবে তত বড়াটা ফুলবে। এই পিঠটা ভালো করে ভাজা হোক, তারপরে উল্টে দেব। এই যে উল্টে দিয়েছি, এবার ভালো করে কড়া করে ভাজবে। আর একটু চালের গুঁড়ো আর কিন্তু মুসুরির ডালটা, চিংড়ি মাছের যদি বড়া করো তাহলে চালের গুঁড়ো আর হচ্ছে না মুসুরির ডালটা অবশ্যই দেবে। মুসুরির ডালটা দিলে খেতে বেশ বেশ কি খুব ভালো লাগে আর কি, জমে যায়। আর পেঁয়াজ কুচি তো দিতেই হবে। তো দিয়ে একসঙ্গে ভালো করে মিক্স করে, এই যে আমি যেভাবে বড়া করলাম এইভাবে বড়া করে গরম 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 ভাতের সঙ্গে খেয়ে দেখবে, ও দারুণ লাগবে, দারুণ। তো এই যে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু বেশ ভালো করে লাল করে ভেজেছি। এবারে থালাতে তুলে নেব। এবারে দেখব কেমন হলো। এই দেখো বেশ ভালোভাবে কিন্তু দেখো ভিতরটাও আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি খেয়ে দেখব কেমন নুন হলুদটা ঠিক হলো কিনা। আর গরম ভাতের সাথে খুব ভালো লাগে, আমার তো প্রিয়। এবার তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু দিদিভাইকে কমেন্ট করে জানাবে। আর আতক চালটা একটু দেবে, তাহলে এরকম মাছ মাছ করবে। নুন হলুদটা গরম, নুন হলুদটা ঠিকই আছে, খেয়ে নি তারপরে আবার বলছি। গরম, সব কিছু ঠিকঠাক হয়েছে। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।